তীব্রমতা দল এখানে শাসন করছে, মানে এডিসি এডিসিতে মহকুমা। একই কথা সেই ভারতীয় জনতা পার্টির যেরকম নির্লিপ্ত ভূমিকা, এরা আনন্দে মশগুল, এদের নেতাকর্মীরা এই মোটা দানের চাঁদা তুলে উৎসবে ব্যস্ত। সেখানে ত্রিপুরামথা কি কারণে কোন আনন্দে ব্যস্ত আমরা জানি না, যে এডিসির কোনো নামগন্ধ নেই। ভিলেজ কমিটি অফিস মুখ থুবড়ে বন্ধ হয়ে বসে আছে, সাব জোনাল অফিস, জোনাল অফিস। কিন্তু দেখা যায় তাদের যেখানে যেখানে কিছু বিধায়ক বা এমএলএ জিতেছেন, তাদেরও একই ধরনের উৎসব, কিন্তু সাধারণ মানুষ যারা তাদেরকে বিশ্বাস করে ভোট দিল, ঠিক আছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে এই দায় দরবার হচ্ছে, এটা আলাদা কথা। কিন্তু এই মুহূর্তে এরকম মরশুমে যখন কাঁচ খাদ্যের তীব্র অভাব, পানীয় জলের অভাব, ম্যালেরিয়া এবং আন্তরিক দেখা দেয়, সেই সময়তে তাদের এডিসির প্রতিনিধিরা, তাদের এমএলএরা তো যাবেন, সেখান থেকে তারা জিতেছেন, তারাও নির্লিপ্ত। এটাই হলো আজকের সারা ত্রিপুরা রাজ্যের এডিসির চেহারা। এইভাবে যে পাহাড় এলাকা, এডিসি এলাকার মানুষ একটা তীব্র সংকটের মধ্য দিয়ে, একদিক থেকে রাজ্য সরকারের শাসক দল বিজেপি আর এডিসিতে তীব্রামথা মানুষ ঢুকছে, অনাহারে কাটাচ্ছে এবং এই সংকট আরও তীব্র হচ্ছে। আমাদের পার্টির তরফ থেকে আমি দাবি জানাবো রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন দুটোর কাছেই। এডিসিকে যখন বলা হয় তারা বলছে আমাদের কাছে টাকা নেই, পয়সা নেই, কি করব? তো ঠিক আছে, তারা আওয়াজ তুলুন। এডিসি তরফ থেকে তো সেরকমভাবে রাজ্য সরকারের কাছে বা কেন্দ্রীয় সরকারের কাছে এরকম কোনো কথা বলছেন আমরা শুনছি না, ত্রিপুরা রাজ্যের মানুষ শুনছে না। তো কিসের সক্ষতা এগুলো? ঠিক আছে, টাকা নেই আমরা জানি এডিসির হাতে, আমি এডিসির হাতে টাকা আছে কথা বলছি না, কিন্তু কোথায় এরা চুপ কেন বসে আছে? ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই অবাস্তব, ঠিক আছে, তাদের ভাবনায় এগুলো অনেক কিছু, এর জন্য তোমাদের দর কষাকষি, আড়ালে আবডালে খেলাগুলি হোক, কিন্তু এই মুহূর্তে এডিসি এলাকার মানুষ, তার কাজ নেই, খাদ্য নেই, অসুখে বিসুখে মারা যাচ্ছে। কেন এডিসির ইএমরা, মেম্বার সেখানে যাবেন না? কাজেই রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন উভয়কে আমি বলছি দ্রুত এই সমস্ত জায়গায় যাওয়া দরকার। আমরাও যে এসব জায়গায় প্রশাসন থেকে উপস্থিত হোক, আমাদের পার্টি গণমুক্তি পরিষদ, আমরা সহযোগিতা করব, কারণ এই সময়তে মানুষের কাছে থাকা দরকার। এটা রাজনীতির সময় নয়।